হ্যালো বন্ধুরা, রনিলা ব্লগসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই। যারা প্রথমবার আমার ব্লগ চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাকি পুরো পর্বটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আজকে সকালের থেকে ছাদে গাছ লাগানো চলছে, তো দাদা কাজ করছে, চলো উপরে যেয়ে দেখাচ্ছি। এই যে পূজা, গাছটা দেখা কি গাছটার নাম বল। হ্যাঁ, গাছটার নাম বল। ভাদু ফুল। আর এইদিকে ঠাকুর ঘরের সিঁড়িতে মাটি এনে রেখেছে বালতি করে দাদা, আর কিছু গাছও আছে, এগুলো লাগাবে আজকে। আর প্রচণ্ড গাড়ি আসছে, আওয়াজ হচ্ছে এখানে। যাই হোক, তো চলো আমরা দেখি ছাদে কী করছে দাদা। তো দেখতেই পাচ্ছ এখানে সব নোংরা হয়ে আছে, চারিদিকে ছড়ানো ছিটানো আছে। কারণ কি, পুরোনো গাছগুলোর থেকে কিছু কিছু টব ছিল যেগুলোতে গাছ মারা গেছিলো, তো সেগুলো মাটিগুলো চেঞ্জ করছে, বা প্রত্যেকটা মাটি যেগুলো বসে গেছে সে প্রত্যেকটা মাটিকে আবার নতুন করে ফ্রেশ করে মাটিগুলোও চেঞ্জ করছে, যেগুলো মাটিগুলো খারাপ আছে। আর নইলে তোমার আছড়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যন্ত্রপাতিগুলো আজকে কিনেছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছে। তো এগুলো দিয়েই দাদা সব সাফ করছে। চারিদিকে ছড়ানো আছে জিনিস, তো আমাকে বললো এক বালতি নিয়ে যেতে, তো আমি এখন নিয়ে যাচ্ছি। এই মাটিটা এখন লাগবে কোনো একটা টবের সাথে চেঞ্জ করবে। এই টবের মাটিটা মানে আঠালো মাটি ছিল, তো সেটাকে হাঁটিয়ে এই মাটিটা দেবে। আর এই যে দেখছো কাউচিটা এনেছে গাছগুলো সেভ করার জন্য, মানে এদিক ওদিক অনেক ডাল হয়ে আছে, তো সেই ডালগুলোকে সেপে রাখার জন্য। কারণ টবের গাছ তো অনেক বড় হতে দেওয়াও চলবে না, তো সেই জন্য। বাকি এগুলো এখন টাইম লাগবে বাগাতে, তো আমরা একটু একটু করে বাগাবো। দাদা করছে, বাকি আমিও এসেছি হেল্প করতে। ভাদু ফুলগুলো ফুটবে লাল 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 লাল, তো এক কালার। এই তো তুই বলি ফুটবে না, এই তো সেটা ফুলটা ফুটতে দিয়েছে। ওটাই জানি, টপটা পাল্টালো আর ওই টপটা ছোটটা বেছিল, বড়টা বললাম ওটা গ্রোথ হয় না, গাছটা তাও গ্রোথ হয়ে গেছে। আরেকটা কই? ও এই যে ওটি ছোটটা বেছিল। তুই ফুল গাছ মানে শিওর খোসলা গাছটা কি করে এলো এখানে? ফুল গাছের সাথে খোসলা গাছ তুই জানি না, তুই লেখা ছিলি না, ভালো করে বল। খোসলা গাছ নাকি গাছ দেখ সেটা ওইরকম লাগে। তুই ওখানে কি কি গাছ হয়েছে এখন ফুলের? নোটা 12টা, নোটা 12টা ছাড়া আর কি গাছ আছে? একটি গাছ চিনিছিস নোটা 12টা? আর মনীষা খনি মনীষারা আর আর মানিকেরা। মানি প্ল্যান্ট ফুলে দেখলি ওই যে ছোট 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 মানি প্ল্যান্ট এনে দে একটু। হ্যাঁ অন্যদিন আনবো। আজকে কাজ করছে, আবার কালকে কি করে? খুব হবে ওটা ড্রাগন দেখেন ফল খাই তো, খাবি যখন হবে। কিরম লাগছে? এখনো হয় না, ফলটা হোক। এই যে গাছটা লাগিয়েছে, এইটা ফেটে যাবে মনে হচ্ছে, এটা পচে গেছে। গাদা গাছ আছে, গাদা। এগুলো সরকুরা পরিষ্কার করে। এখানটা শেওলা পড়ে গেছে, এখানটা না ধুলে হবে না, এই তো মনে হচ্ছে। এই এত বড় প্রতিদিন জল হচ্ছে না, এই জন্য শেওলাটা পড়েছে। ফুল হবে, বছরে একবার হয়। তো সব গাছগুলোকে এদিকে সরানো হলো, কারণ ওই দিকটা দাদা পরিষ্কার করছে, মানে মাটি শ্যাওলা হয়ে গেছে, তো ওগুলো চেঁচে পরিষ্কার করা হবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ কেমন নোংরা হয়ে গেছে, শ্যাওলা হয়ে গেছে। বর্ষাকালের মধ্যে প্রতিদিন জল পাচ্ছে, তো সেই জন্য এরকম অবস্থা। তো এইগুলো দাদা চেঁচে নিয়ে আসছে, সেই জন্য বললো আমাদেরকে টবগুলো এক সাইডে করতে। বাকি পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হলে আবার এই টবগুলোকে নিজের জায়গাতেই রাখা হবে। আর এই যে দেখতে পাচ্ছ ড্রাগন গাছটা তো দেখেইছো, তার পাশে অ্যালোভেরা গাছটা নতুন লাগানো হয়েছে। তো ওটাও অ্যালোভেরা হলে তোমাদের দেখাবো, মানে এখন আছে, বাট যখন বেশি বেশি করে হবে তখন দেখাবো। গাছটা তো আজকেই লাগানো হয়েছে, এটাই লাগানো হয়েছে। এখন ছাদরা বাগাতে বা গাছগুলো সব অ্যারেঞ্জ করতে, জায়গাটা পরিষ্কার করতে এখন অনেক সময় লাগবে। এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে, তো জল তেষ্টা পাচ্ছে। আমি নিচে এলাম জল আনতে, তো নিচে যাচ্ছি, এখন জল নিয়ে আসবো। বাকি ছাওয়া দেখে শুরু করেছিলাম, কিন্তু রোদ হয়ে গেছে। মানে সকালটা একটু ছাওয়া ছিল, এখন 12টা বেজে গেছে প্রায়, তাই রোদ এসেছে প্রচণ্ড। তো ওই জন্য বেশি গরম করছে, ঘামও দিচ্ছে। তো জলটা নিয়ে আসি, তারপর বাকি কাজটা কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাবো। তো এদিকে রান্না হচ্ছে, এদিকে কলমি শাক এতগুলো কেটে রেখেছে, কলমি শাক হবে দেখতে পাচ্ছ। এদিকে সোয়াবিনের একটা তরকারি হচ্ছে, আর ওইদিকে ভাত হয়েছে। আর বাকি এখন রান্না চলছে। এখন এই তো বললাম 12টা সামথিং বাজছে, বেশি এখনও বেলা হয়নি। তো রান্নাটা হোক, তারপর রান্না কমপ্লিট হলে তোমাদের দেখাবো।
আজকের মেনু কী আছে। তো আমাদের ছাদ বাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি স্নানও করে নিয়েছি, ড্রেস চেঞ্জও করলাম। বাকি এবার আমি আগে লাঞ্চটা করব, তারপর ছাদটা তোমাদের বিকেলে দেখাবো ঘুরে পুরোটা, কারণ এখন প্রচণ্ড রোদ আর লাঞ্চের টাইমও হয়ে গেছে। তার জন্য মা ডাকছিল, তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, সব কিছু রেকর্ড করা হয়নি। তো এখন আমি লাঞ্চটাকে করে নিই। তো লাঞ্চ করার পর একটু বিকেল হলে ছাদে যাব, তখন তোমাদের গাছগুলো কীভাবে অ্যারেঞ্জ করেছি, রেখেছি, পরিষ্কার করেছি সবটা তোমাদের দেখাবো। তো এখন চলো আগে লাঞ্চটা করে নিই। তো এই যে আজকে লাঞ্চে বললাম কলমি শাক আছে, তো কলমি শাকটা আমি কম করে নিয়েছি, বেশি শাক খাই না আমি। এদিকে করলা ভাজা, আর এদিকে বড়ার মতন কিছু করেছে বেসনের, আর ওই যে তোমার ডিম আছে, আর ওই তরকারি যেটা করছিল সোয়াবিনের, আর ভাত। বাস সেটাই হচ্ছে আজকের লাঞ্চ। তো যেমনটা বলেছিলাম বিকেলে ছাদে আসবো, তখন তোমাদের গাছগুলো দেখাবো কেমন বাগিয়েছি। তখন তো দুপুরে দেখাতে পারলাম না, তখন লাঞ্চের জন্য মা ডাকছিল, খেতে গেলাম, আর তখন প্রচণ্ড রোদও ছিল, গরম করছিল, তাই আর আসিনি। তো এখন বিকেল 5:30 বাজছে। তো মেঘ এখন পরিষ্কার আছে, হালকা মেঘ আছে, বাট বৃষ্টি হবে না। দুপুর দিকে একবার বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য। তো আগে দেখিয়ে দিই তোমাদের গাছগুলোকে, আর আমিও দেখে নিই গাছের অবস্থা। যদি প্রয়োজন হয় তাহলে জল দেবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে আর দেবো না। তো আগে চলো তোমাদের দেখিয়ে দিই কেমন বাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা বাগানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়েছে, সব নোংরাকে তুলে ফেলা হলো, আর সব গাছগুলোকে এখান থেকে সব হাঁটিয়ে আবার নিজের জায়গাতে নিয়ে আসা হয়েছে, আর সব গাছগুলোকে আলাদা আলাদা পজিশনগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে যেটা যেরকম। দেখো পুরো সবকে সাজানো হয়েছে, নতুন মাটি দেওয়া হলো আজকে। এবার বাকি বৃষ্টি হলে ভালো হবে, পুরো জলটাও পেয়ে যাবে। আর দাদা সব করলো, আমিও ছিলাম, হেল্প করছিলাম, বাট দাদাই করেছে, মানে এইসব অ্যারেঞ্জগুলো, ধোয়া মোছাটা করেছে সব কিছুই। বাকি এখানে শ্যাওলাটা যতটা পেরেছে তুলেছে, আর বাকিটা এখন বৃষ্টির জলেই উঠে যাবে, মানে সব তুলে দিয়ে গেছে। যতটা নোংরা ছিল ওগুলো চেঁচে ছুলে অলরেডি মাটিটা যতটা উঠেছিল উঠে গেছে। বাকি এবারে বৃষ্টির জলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এখানটা অনেক নোংরা ঝোপঝাড় হয়েছিল, তো সেখানটা পরিষ্কার করা হলো। আজকে রবিবার ফাঁকা, তো সেই জন্য ছুটি ছিল, সবাই মিলে করলাম, কাজটা ইজিলি হয়ে গেল। তো আজকে বেশি জোর বৃষ্টি হয়নি, আর গাছগুলো দেখলে জল লাগবে, কারণ আজকে মাটিটাও চেঞ্জ করেছে, আবার নতুন গাছও লাগিয়েছে, অ্যালোভেরা গাছটাও নতুন আছে। তো বেশি করে একটু জলটা দিয়ে দিয়ে আজকে মাটিটা চেঞ্জ করেছে বলে। বাকি বৃষ্টি হলে হবে, সেটা পরের ব্যাপার। এখন দিনটা তো গরমের দিন এখন, তো জলটা একটু দিয়ে দিই, আমি জলটা দিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি জল দিয়ে দিলাম পুরোপুরি, বেশি করেই জলটা দিয়েছি আজকে, কারণ আজকে বললাম না গাছগুলো নতুন মাটিও চেঞ্জ করেছে, প্লাস কিছু গাছ নতুনও লাগানো হয়েছে, তো সেই জন্য জলটা দিয়ে দিলাম বেশি করে। প্রতি রবিবারই পরিষ্কার করা হয়, তো একদিন তো পরিষ্কার করতে হবে, বাকি 7 দিন প্লেন জল দিলেই হয়, আর একদিন আগাছাগুলো পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আজকের মতো কাজ কমপ্লিট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।